গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ ইসরায়েলি হামলা ৭ শিশু ও ৩ নারীসহ এক পরিবারের ১১ জনের নিথর দেহ বিশ্বজুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে মানবতা। এদিকে বিশ্ব কাঁপানো ঘোষণা, পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান। শুরু হচ্ছে কি নতুন যুদ্ধের কাউন্টডাউন? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, এক মুহূর্ত চোখ বন্ধ করুন। ভাবুন তো, একটা ঘর যেখানে একসময় ছিল হাসি, ছিল প্রাণের স্পন্দন, ছিল ১১টি জীবন্ত মানুষ, আশরাফুল মাকলুকাত, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠতম রূপ। দীর্ঘ ২ বছরের যুদ্ধবিরতি শেষে তারা ফিরছিল নিজেদের ভাঙা ঘরে, ধ্বংসস্তূপের নিচে মাথা নোয়াতে, হয়তো একটু শান্তি খুঁজতে। কিন্তু সেই শান্তি আর পাওয়া হল না। এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। এখন সেই ঘরটা নেই, নেই সেই হাসিগুলো। শুধু পড়ে আছে নিথর শরীর, ভাঙা দেয়ালের পাশে ছড়িয়ে আছে ৭টি শিশুর ছোট্ট হাত পা, যারা কিছুক্ষণ আগেও মা বলে ডাকছিল। ভাবতে কষ্ট হয়, তাই না? কিন্তু এই ভয়াবহ বাস্তবতাই এখন প্রতিদিনের চিত্র ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ৭টি শিশুর আত্মা যদি আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করে, তবে নিচে কমেন্টে লিখুন, গাজায় শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রতিটি ধর্মপ্রাণ মানুষের কাছে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। বিশ্ব কাঁপানো ঘোষণা, পরমাণু কর্মসূচিতে আর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না ইরান। শুরু হচ্ছে কি নতুন এক যুদ্ধের কাউন্টডাউন? বিশ্ব যখন শান্তির আশায় অপেক্ষায়, ঠিক তখনই তেহরান থেকে বজ্রপাতের মতো বেজে উঠল এই ঘোষণা, আমরা আর কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানব না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ শেষ। এখন থেকে সব সীমাবদ্ধতা বাতিল বলে গণ্য হবে। এই ঘোষণা যেন শুধু একটি বিবৃতি নয়, এ যেন সরাসরি পৃথিবীর পরাশক্তিদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া একটি চ্যালেঞ্জ। ২০১৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ চুক্তি করেছিল ইরান। চুক্তির শর্ত ছিল, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত রাখবে আর বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি বাতিল করলে পুরো প্রক্রিয়াই ভেঙে পড়ে। এরপর থেকেই ইরান ধীরে ধীরে সেই সীমাবদ্ধতা সরিয়ে নিতে শুরু করে। ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধি করার পর গত জুলাইয়ে ইরানে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ১২ দিনের যুদ্ধের পর কিছুটা শান্তি ফিরলেও জাতিসংঘ আবারও নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। কিন্তু এবার ইরান জানিয়ে দিল স্পষ্ট বার্তা, আমাদের স্বাধীন কর্মসূচিতে আর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তেহরান আর পিছু হটবে না, যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করবে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছে, ইরান আর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর সঙ্গে সহযোগিতা করছে না। তারা চায় ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরুক। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জাতিসংঘে পাঠানো একটি চিঠিতে জানিয়ে দিলেন, ২০১৫ সালের চুক্তির মেয়াদ শেষ, তাই সব নিষেধাজ্ঞা এখন অবৈধ। তিনি আরও বলেন, কায়রোতে IAEA-এর সঙ্গে নতুন সমঝোতা করার প্রচেষ্টা ৩ ইউরোপীয় দেশের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে ব্যর্থ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরানের এই ঘোষণা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীর নিরাপত্তা ব্যবস্থার ওপর ছায়া ফেলবে। কারণ শক্তিশালী পরমাণু সক্ষম ইরান মানেই ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর সম্ভাবনা। অনেকে বলছেন, ইরান হয়তো এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা অসম্ভব, আর সামনের দিনগুলো হতে যাচ্ছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত সময়। আপনার কি মনে হয়, ইরানের এই ঘোষণা কি তাদের ন্যায্য অধিকার রক্ষার সাহসী পদক্ষেপ, নাকি বিশ্ব শান্তির জন্য ভয়ঙ্কর হুমকি? কমেন্টে লিখুন আপনার মতামত। আপনার চিন্তাই হতে পারে এই বিতর্কের নতুন অধ্যায়।
আর এমনই আন্তর্জাতিক ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া আপনাকে জানতে দেয় না। আপনার এক ক্লিকই আমাদের অনুপ্রেরণা আর সত্যের পথে সবচেয়ে বড় শক্তি। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ভয়াবহ ইসরায়েলি হামলা, 7 শিশু ও 3 নারীসহ এক পরিবারের 11 জনের নিথর দেহ। বিশ্বজুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে মানবতা। গাজা উপত্যকা আবারও কেঁপে উঠেছে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জনে। যুদ্ধবিরতি ঘোষণার পরও থামেনি রক্তপাত, থামেনি মৃত্যুর মিছিল। শনিবার সকালে গাজার আল জেইতুন এলাকার নিস্তব্ধতা ভেঙে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল আবু সাবান পরিবারের জীবন। 7 শিশু, 3 নারী আর এক পিতা, সবাই মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গাজার সিভিল ডিফেন্স জানায়, পরিবারটি তখন ধ্বংসপ্রাপ্ত নিজের ঘরে ফেরার চেষ্টা করছিল। ঠিক তখনই ট্যাঙ্ক থেকে ছোড়া এক গোলা সরাসরি আঘাত হানে তাদের গাড়িতে। কোনো সতর্কতা, কোনো আগাম ঘোষণা কিছুই ছিল না। একজন প্রত্যক্ষদর্শী কণ্ঠ কাঁপিয়ে বলেন, আমরা শুধু একবার বিস্ফোরণের শব্দ শুনলাম, তারপর ধোঁয়া, আগুন আর শিশুদের চিৎকার। সিভিল ডিফেন্স মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, এই হামলা ছিল একেবারে পরিকল্পিত। তারা জানত এটি বেসামরিক গাড়ি, তবুও গুলি চালায়। এটা কোনো যুদ্ধ নয়, এটা হত্যাযোগ্য। গাজা প্রশাসন জানায়, নিহতদের মরদেহে গভীর কাটা দাগ ও অঙ্গ বিচ্ছিন্নতা পাওয়া গেছে। তাদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী নিহতদের মানব অঙ্গ চুরি করছে। এটিকে ভয়াবহ যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে গাজা প্রশাসন। এদিকে খবরটি ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে শুরু হয়েছে ক্ষোভের ঝড়। টুইটার, টিকটক এবং ইউটিউবে ট্রেন্ড করছে স্টপ কিলিং ইন গাজা হ্যাশট্যাগটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ রাস্তায় নেমে মানববন্ধন করছে, প্রার্থনা করছে গাজার শিশুদের জন্য। হামাসের হুঁশিয়ারি, আমরা অস্ত্র রাখব না। এই হামলার পর হামাস মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তারা শান্তির ভাষা বোঝে না। যদি এই নৃশংসতা চলতে থাকে, আমরা আবারও যুদ্ধের ময়দানে নামব। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল বলেন, আমরা এখনই অস্ত্র ত্যাগ করব না। আমাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন, কিন্তু নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। তিনি আরও বলেন, ইসরায়েলকে বিশ্বাস করা যায় না। যুদ্ধবিরতি মানে তাদের জন্য সময় কেনা, আর আমাদের জন্য মৃত্যুর অপেক্ষা। মানবতার কণ্ঠ, গাজার সাধারণ মানুষের গল্প। 28 বছর বয়সী মাহমুদ আবু ফাউল গাজার এক হাসপাতালের স্বয়ংসেবক। গত বছর ইসরায়েলি বাহিনী তাকে ধরে নিয়ে যায় গোপন তথ্য সরবরাহের অভিযোগে। 8 মাস পর মুক্তি পেলেও ফিরে আসেন চিরস্থায়ী অন্ধত্ব নিয়ে। তিনি বলেন, রক্ষীরা প্রতিদিন আমাকে মারত। একদিন মাথায় আঘাত করে, জ্ঞান ফেরার পর দেখি সব অন্ধকার। তার মা কাঁদতে কাঁদতে বলেন, আমার ছেলের চোখ নিয়ে তারা খেলেছে, এখন সে শুধু কণ্ঠ শুনে আমাকে চেনে। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে মাহমুদসহ 2000 বন্দী মুক্তি পেয়েছেন। তাদের দেহে এখনও নির্যাতনের দাগ, মনে ভয় আর ক্ষোভ। 27 বছর তরুণী মোনা আবু হামদা বলেন, আমাদের শহর এখন কবরস্থান। ঘর নেই, স্কুল নেই, পানি নেই। শিশুরা শ্রেণীকক্ষে নয়, খাবারের লাইনে দাঁড়িয়ে। তিনি জানান, 1 কেজি আটার দাম এখন $25, ডাল $15। আমরা শুধু রুটি খেয়ে বেঁচে আছি। গাজার বাজারে ত্রাণের প্যাকেটই এখন মানুষের একমাত্র ভরসা। আমি শেষবার মুরগি খেয়েছিলাম মার্চ মাসে, 7 মাস আগে। গাজার পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ, রোগ ছড়াচ্ছে দ্রুত। আমরা শুধু বাঁচতে চাই, বলেন মোনা। একদিন যেন সূর্যের আলোয় শিশুরা আবার হাসতে পারে। রাত নামলেই গাজার মানুষ আকাশের দিকে তাকায়। কোনো ড্রোন ঘুরছে কিনা, কখন আঘাত আসবে, কে জানে। যুদ্ধবিরতি তাদের কাছে কাগজের কথা, বাস্তব হল ভয়, ক্ষুধা আর কান্না। এক বৃদ্ধের কণ্ঠে তীব্র বেদনা, আমরা বেঁচে আছি, কিন্তু জীবনের মানে হারিয়ে ফেলেছি। তবুও গাজার মানুষ আশাবাদী। তারা বিশ্বাস করে, একদিন সূর্য উঠবে শান্তির আলো নিয়ে, শিশুরা আবার স্কুলে যাবে, হাসবে, খেলবে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় একটু হলেও নাড়া দেয়, নিচে লিখুন #PrayForGaza আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পৌঁছে দিই সেই সব সত্য যা অনেকেই গোপন রাখতে চায়। আপনার এক সাবস্ক্রাইব আমাদের কণ্ঠকে শক্তিশালী করে, আর আপনার এক শেয়ার গাজার এক শিশুর কান্নাকে পৌঁছে দেয় সারা পৃথিবীর কানে। শান্তির জন্য কথা বলুন, মানবতার পাশে থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন।